নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা আলোচনা শুনছেন সকল প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা করব সৎ নেতৃত্বের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলা, শোনার ও শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক কোনো জাতির অবস্থার পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তাদের অবস্থার পরিবর্তন না করে। কোরআনের ভাষায়, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। সুতরাং আমাদের অবস্থার যদি পরিবর্তন করতে হয়, সমাজের অবস্থার, রাষ্ট্রের অবস্থার, ব্যক্তির অবস্থার যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই উদ্যোগ আমাদের নিজেদেরকেই নিতে হবে। আমরা যদি নিজেরা নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিবর্তনের ব্যবস্থা করবেন। আমরা দেখি 5 তারিখের যে বিপ্লব হলো, এই বিপ্লবে এ জাতি সেই জুলুম থেকে, নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে নিজেদের রক্ষার জন্য জাতি রাজপথে নেমে এসেছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার পরিবর্তন করলেন, জালেমদেরকে বিতাড়িত করার ব্যবস্থা করলেন। প্রাণপ্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, সমাজে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয়, এটা গুরুত্ব অত্যন্ত বেশি। সমাজের চালক যদি একটা গাড়ি, যদি মনে করেন একটা গাড়ির ভিতরে অনেক প্যাসেঞ্জার থাকে, অনেক আরোহী থাকে, কিন্তু গাড়ির যিনি ড্রাইভিং করেন তিনি যদি ভালো হন, তিনি যদি সৎ হন, তিনি যদি যোগ্য হন, তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। কিন্তু গাড়ির ড্রাইভার যদি খারাপ হয়, অসৎ হয়, তাহলে ওই গাড়ির ভিতরে যত যাত্রী আছে সকলেই কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। গাড়ির ড্রাইভার ইচ্ছা করলে তিনি খারাপ কোনো পথের দিকে গাড়িটাকে নিয়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট করতে পারেন, তার হাতেই গাড়ির সকল যাত্রীরা জিম্মি অবস্থায় থাকে। সুতরাং সমাজের যিনি মেম্বার, সমাজের যিনি চেয়ারম্যান হবেন, সমাজের যিনি এমপি হবেন, যিনি মন্ত্রী হবেন, তাকে অবশ্যই সৎ ব্যক্তি হওয়া প্রয়োজন। কারণ তিনি হচ্ছেন ওই সমাজের চালক, তিনি হচ্ছেন ওই রাষ্ট্রের চালক। সুতরাং সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যুগে যুগে নবী রাসূলরা এসেছেন সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে সমাজে ন্যায় এবং ইনসাফপূর্ণ সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক সুন্দর হয় এবং সমাজটা, রাষ্ট্রটা একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রাষ্ট্রের মূলনীতিও গণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন মুসলমানেরা কোনো রাষ্ট্রের দায়িত্বে তারা অর্পিত হবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রীয়ভাবে সকল মুসলমানদের জন্য নামাজকে তারা বাধ্যতামূলক করবে। এর মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা লাঘব পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের সকল নিয়ামত দিচ্ছেন তার শুকরিয়া আদায় হবে। 2 নম্বরে ওয়াতুজ যাকাত। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক বাস্তবতা। তাদের কাজ হবে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর এটা করলেই সমাজে গরিব তখন তাদের আশ্রয় খুঁজে পাবে, গরিবদের সমস্যাগুলো তখন লাঘব হবে, ঋণগ্রস্ত ব্যক্তিদের সমস্যার সমাধান হবে।
যারা নব্য মুসলিম অন্য ধর্ম থেকে এসেছে, ইসলাম গ্রহণ করেছে, তাদের সমস্যার সমাধান হবে। এবং যারা ফকির মিসকিন সহ সমাজের হত দরিদ্র ব্যক্তিদের, তখন তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। তাদের সুদের মাধ্যমে, মোটা অঙ্কের সুদ দিয়ে তাদের অর্থ ঋণ আনতে হবে না। এজন্য এরপরে এটা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে ওয়া আমারু বিল মারুফ, তাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ করবে, অনাহা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সমাজে সৎ নেতৃত্বের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা না করব, ততক্ষণ পর্যন্ত এই সমাজে কখনো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না। খোদাভীরু নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠার চেষ্টা না করা হবে, ততক্ষণ পর্যন্ত খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারিমে এই কথাটাই বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থার পরিবর্তন আল্লাহ পাক করেন না, ততক্ষণ পর্যন্ত ওই জাতি তাদের নিজেদের অবস্থার পরিবর্তন না করে। আসুন, আমাদের এই সোনার বাংলাদেশে সৎ এবং খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, ব্যক্তি তৈরি করার জন্য আমরা কাজ করি। কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কাজগুলো আমাদের দ্বারা করান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।